নমঃ শিবায়। গোপন কথা যা একান্তই গোপন থাকে, কিন্তু এই গোপন রেখেও আমরা কি শান্তি পাই? পাই না। কাউকে বলতেও পারি না, আর নিজেদের মনের মধ্যে দগ্ধানো। অনুশোচনা কার না হয় বলুন? জীবনে যদি ভুল কেউ করি আমরা, তার অনুশোচনা হয় অনেক পরে, সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি না। এটাই জীবন আর কি। কিন্তু জ্যোতিষ বলছে যে গোপন কথাও জানা যায়, এবং এই যে অনুশোচনা, তারও একটা পথ আছে। জ্যোতিষ তো জীবনের বাইরে নয়, এবং এটা একটা সাধনা। কেননা বেদ বলছে যে জ্যোতিষ আমার আগামীকে দেখার নেত্র। যখন বেদ স্বীকৃতি দিয়েছে, এবং এটা তো অবশ্যই একটা আধ্যাত্মিক বিদ্যা, তাই না? সায়েন্স বললেও, সায়েন্সের ওপারেও তো কিছু আছে। জ্যোতিষ হলো সেই রকমই একটি দৈব বিদ্যা। কারণ জ্যোতিষ যখন আমি শিখতে যাই, তখন আমার গুরু একটাই কথা বলেছিলেন, যে শুধু পুঁথিগত বিদ্যায় কিছু হবে না। বইতে তো সবই লেখা থাকে, কিন্তু সেই শুধু বই পড়ে কি সব হয়? এটা একটা গভীর অনুসন্ধান এবং অবশ্যই সাধনা। সাধনা ছাড়া কারোর ভাগ্য বলা যায় না, এবং বললেও সেটা ফলে না। পুরোপুরি সাধনা। এখন কি সাধনা? জ্যোতিষের সাধনা, এবং যেসব সাধু সন্তরা সাধনা করেন, সবই সাধনা, কিন্তু সাধনার প্রকারগুলো আলাদা। যাই হোক, আমি আগের দিন মানুষের জীবনের গোপনীয়তা নিয়ে কিছু কথা বলেছিলাম। কয়েকটা গ্রহ বাদ রয়ে গিয়েছিল। তার মধ্যে আমি বলেছি রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্রের কথা। কিন্তু অষ্টম ঘর, গোপন ঘর, কালপুরুষের গোপন অঙ্গের ঘর, এবং যাবতীয় গোপনীয়তা, রহস্য, সমাজে যত রহস্য রয়েছে সব কিন্তু অষ্টম ঘর থেকে বিচার হয়। এবং যে কারণে আমি বলেছিলাম মৃত্যুও একটা রহস্য, মৃত্যু পরবর্তী জীবন একটা রহস্য, সেটাও কিন্তু আমাদের অষ্টম ঘর থেকে বিচার হয়। অষ্টম ঘরে যদি বৃহস্পতি থাকে, দেখুন, বৃহস্পতি অষ্টমে থাকলে খুব ভালো। কেননা প্রথম কথা হচ্ছে আয়ুর সুরক্ষা করে। দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতি অষ্টমে থাকলে সেই জাতক জাতিকার মধ্যে একটা জন্মগত একটা অন্যরকম গুণ থাকে। সেই গুণটা হচ্ছে সে কিন্তু অতীন্দ্রিয় জগতের সাড়া পায়। অবশ্যই চেষ্টা করতে হবে, বিনা চেষ্টায় কিন্তু কিছু হবে না। সাধনাও দীর্ঘদিন করতে হয়, তবে গিয়ে মানুষ বা মুনি ঋষিরা কিছু পায়। তো এই অষ্টমে যদি বৃহস্পতি থাকে, দেখা যায় যে সেই জাতক জাতিকার মধ্যে একটা ক্ষমতা থাকে, এবং এই ক্ষমতাটা তারা যদি চায়, সেটা কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে জীবনে। তার মধ্যে কিন্তু হঠাৎ হঠাৎ এমন অনেক ঘটনা বা অনেক কথা ভেসে আসবে, যেগুলো ফলীভূত হবে। সাধারণত অষ্টমে যদি বৃহস্পতি থাকে, সেই জাতক জাতিকার মধ্যে পাপ বোধ থাকবে। কেননা সে জানছে যে আমি যদি কিছু ভুলও করে থাকে, সে জানছে আমি ভুল করছি, এটা মাথায় থাকবে। দ্বিতীয়ত, তারা একটু ধর্ম নিয়ে একটু বেশি কথা বলবে, এবং হয়তো কখনো কখনো তর্ক করবে। তাদের গোপন জিনিসটা হলো, তারা কিন্তু অনেক কিছু অনেকের থেকে লুকোবে। সে যতটা না জানে, সে কিন্তু ততটা দেখায়। যদি বৃহস্পতি পাওয়ারফুল হয়, বেশি পাওয়ারে থাকে, তখন কিন্তু এটা হয়। সবার ক্ষেত্রে আমি বলছি না, কারণ অনেক ক্যালকুলেশন থাকে। তো আমি একটা সামগ্রিকভাবে আপনাদের বলছি, কিন্তু এক একটা ঘরের জন্য অষ্টম এক এক রকম ফল দেয়। এত তো সূক্ষ্মভাবে বললেও সবাই বুঝতে পারবে না, তাই মোটামুটি সামগ্রিকভাবে বলছি। তারা কিন্তু জ্ঞান দেবে, এবং তারা বলবে, যেগুলো বলবে সেগুলো তারা কনফিডেন্টলি বলবে, কিন্তু সেগুলো সব কিছু তারাও মানে না, এবং তারা পুরোটা জানেও না। যে প্রকৃত জানবে সে কিন্তু বেশি কথা বলবে না, এটা জেনে রাখবেন। বৃহস্পতি অষ্টমে থাকলে তার মধ্যে একটা ধর্মভাবের পিছনে একটা কিছু থাকবে, ধর্মভাবের পিছনে একটা মুখ থাকবে, এটা মনে রাখবেন। যদিও বৃহস্পতি কিন্তু গুরু গ্রহ। শনি যদি অষ্টমে থাকে, সে জাতকের অবশ্যই আয়ু বৃদ্ধি করবে। এবং আর যেটা করবে সেটা হচ্ছে, শনি কিন্তু দাসদের কারক, ঠিক আছে? তার জীবনে একটা গোপন জিনিস থাকবে, হয়তো কোনো গোপন রোগ থাকতে পারে, ক্রনিক কোনো রোগ যেটা সে লুকোতে চায়। দ্বিতীয়ত হতে পারে, তার জীবনে এমন কোনো ঘটনা থাকবে, যে ঘটনাটার মধ্যে কোনো পাপ জড়িয়ে আছে, এবং সেই পাপটা সে করতে চায়নি, কিন্তু তার জীবনের সঙ্গে জুড়ে গেছে। হয়তো অন্য কারোর ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলেছিল, এরকম হতে পারে।
বা না বুঝে কিছু করেছে, কিন্তু কিছু একটা পিছনে থাকবে যদি শনি থাকে এবং শনির মান যদি কম থাকে। জীবনে এমন একটা ঘটনা থাকবে যে ঘটনাটা সে লুকোতেছে এবং তার মধ্যে তার ইনভলভমেন্ট আছে, সে নেই তা নয়। এটা হলো শনির বিষয়। আচ্ছা, রাহু কেতুর ক্ষেত্রে রাহু হলো শনির ছায়াগ্রহ, কেতু হলো মঙ্গলের ছায়াগ্রহ। তো রাহু যদি থাকে তাহলে প্রথম কথা হচ্ছে, যদি অষ্টমে রাহু থাকে সেই জাতকের মধ্যে বোধটাই কম থাকবে পাপ পুণ্যের। ঠিক আছে, অনেক কিছু করতে পারে, সে অনেক রকমের কাজ করতে পারে, কিন্তু তার মধ্যে সে বোধটা থাকবে না যে আমি পাপ করছি না পুণ্য করছি, বা এটাতে আমার পাপ হতে পারে, এটাতে আমার পরবর্তীকালে অনুশোচনা হতে পারে, কিছু থাকে না। তবে যদি রাহুর ওপর কোনো ভালো গ্রহের দৃষ্টি থাকে তাহলে হতে পারে। রাহু অষ্টমে থাকলে জাতক অনেক কিছু করতে পারে। প্রথম কথা হচ্ছে সে কারোর ক্ষতি করতে পারে, দ্বিতীয়ত হচ্ছে সে নিজে কোনো রোগগ্রস্ত হতে পারে, তৃতীয়ত তার মধ্যে ধর্মভাব থাকবে না, সে মৃত্যু নিয়ে ভাববে না, ভয়ও পাবে না, কিছু না, কিন্তু সে অন্যের ক্ষতি করতে পারে এবং সে হয়তো বা কোনো সময় এটা করেও থাকতে পারে। তা বলে যারই রাহু আছে তার নাও পজিশন দেখতে হবে এবং তার উপর কার গ্রহের দৃষ্টি আছে, কোন ঘরে আছে, এগুলো দেখতে হবে। এটা সামগ্রিক আমি বলছি। কেতু যদি থাকে অষ্টমী, তাহলে এই জাতক জাতিকা কিন্তু অনেক কিছু ফিল করতে পারে, তন্ত্র মন্ত্র এসবে তার আগ্রহ খুব থাকবে এবং গোপন যত রকমের গোপনীয়তা আছে, এই মৃত্যুর পরবর্তী জীবন, তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে এই সমস্ত দিকে তার আগ্রহ থাকবে এবং এইগুলোর মধ্যে সে কিন্তু থাকবে। সে চাইবে যাতে পাবলিক এগুলো না জানতে পারে যে সে কি ধরনের সাধনা করছে বা সে কি করছে, তার মধ্যে একটা গুপ্ত ভাব থাকবে এবং সব থেকে বড় কথা হচ্ছে সে লুকোতে চাইবে তার জীবনধারা, তার পরিবার ইত্যাদি, সে কিন্তু লুকোতে, কিন্তু সেরকম হয়তো রহস্যময় কিছু নেই, কিন্তু তবু সে সবসময় চাইবে যে তাকে বা তার পরিবারকে বা তার সম্পর্কিত যে জিনিসগুলো সেগুলো থেকে সকলকে আলাদা করে রাখতে, এটাই তার গোপনীয়তা। আশা করি জিনিসটা বুঝেছেন। এবার আরেকটা জিনিস বলা খুব জরুরি, সেটা হলো যে আমাদের মধ্যে যদি কোনো অনুশোচনা থাকে বা আমি কোনো ভুল করেছি বা সেটা নিয়ে আমি পস্তাচ্ছি, দেখুন যে সময়টা চলে গেছে সেটাকে আমরা ফেরাতে পারবো না, ঠিক আছে, যে গেছে তাকে যেতে দিন। তবে যদি অনুশোচনা থাকে, কোনো মানুষকেও বলা যাচ্ছে না, বলার দরকার নেই, কারণ আজকালকার দিনে বিশ্বাস তো কাউকে করা যায় না। আপনি আপনার ইষ্টদেবকে বলুন, একদিন সময় নিয়ে তার কাছে সব কিছু বলুন, অথবা মহাদেবকে বলুন, মন থেকে যা যা পাপ করেছেন সব বলে দিন, সব উগরে দিন, শেষ করে দিন, দেখুন আপনি ফ্রি হয়ে যাবেন। কাউকে তো বললেন না, তার থেকে বড় শক্তি পৃথিবীতে নেই, কোনো মানুষ ঈশ্বরের জায়গা নিতে পারে না। কথাগুলো ভালো লাগলে জীবনে অ্যাপ্লাই করুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলেন কি করলেন না সেটা বড় কথা নয়, কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে আমাদেরকে শেখানো হয়েছে তোমার দ্বারা যদি একজনও উপকৃত হয় সেটাই তোমার প্রাপ্তি, সেটাই তোমার আশীর্বাদ। ভালো থাকবেন। নমঃ শিবায়।